গুড মর্নিং। স্টেলার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ দেখো সকালবেলা আমি কি তৈরি করব স্টেলার জন্যে, সেটা স্টেলার সামনে রেখে আমি তৈরি করব। এটা হচ্ছে বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে 12 ঘন্টা পরে সেটাকে বেটে রেখেছি এবং দেখো সেটা ফুলে ফেপে একদম গামলাটা পুরো ভরে গেছে। তো সেখান থেকে আমি মাত্র 2 চামচ নিয়েছি। আর চাল বাটাটাও আমি আলাদা করে বেটে রেখেছিলাম, চালটাও কিন্তু বেটে রেখেছি, সুন্দর করে ফুলে ফেপে গেছে। সেখান থেকেও 1 চামচ নিয়েছি। বিউলির ডালটা 2 চামচ আর চাল বাটাটা 1 চামচ। লবণ আমি কিন্তু দিইনি, ওকে লবণ আমি খাওয়াই না। এটা কিন্তু সম্পূর্ণ স্টেলার জন্য তৈরি হচ্ছে, সেটা তোমরা চোখের সামনেই দেখতে পারবে। ও কীরকম ভালো খায় সেটা তোমরা ভিডিওটি দেখলে কিন্তু পুরোটাই বুঝতে পারবে। আমি আগে বড় ভিডিও দেখিয়েছি, দোসার ভিডিও। আজকে বানাচ্ছি ইডলি। চোখের সামনে ইডলি তৈরি করব এবং ওকে খেতে দেব, আর ও কেমন ভালো খায় সেটা বুঝতেই পারবে। দেখো চলো, ওটাকে আমার সেট করা হয়ে গেছে। এগুলিকে ঢেকে রেখে আমি চলে যাচ্ছি বরাবর ইন্ডাকশানের কাছে। ইন্ডাকশানে তৈরি করব মাত্র 1 প্লেট 4টে। তো স্টেলাকে বসিয়ে রেখে আমি চলে এসেছি ইন্ডাকশানে। ছোট্ট 2টো স্ট্যান্ড দিয়েছি। স্ট্যান্ডের মধ্যে আমি 4টে মাত্র ইডলি করব। সকালবেলা টিফিনে দেবো, তো তাই 4টে হলেই কাফি। দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন্ড তেল। প্লেটটাকে জাস্ট যাতে ইডলিটা সুন্দর উঠে আসে তার জন্য সামান্য রিফাইন্ড তেল দিয়েছি। তো দেখো দিয়ে আমি আর ইন্ডাকশানে সামান্য একটা ছোট্ট ডেক্সির মধ্যে একটু জল দিয়েছি। ভাপে পিঠাটা সিদ্ধ হবে। এটা পিঠা না, এটা হচ্ছে ইডলি। 1 চামচ ভরে ভরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 4টে না 8টা ইডলি হবে, যতটুকু আমি গুলেছি 8টা ইডলি হবে। সেখানে আমি 4টেই ওকে আগে করে দিই, কারণ ওর খিদে পেয়ে গেছে। বর্তমান সকাল 8:30 বাজে, তখন আমি ভিডিওটা শ্যুট করেছি। তো এই ঢাকনাটা দেখো আমার ঠিক সেট হচ্ছে না, তার জন্যে আমি একটা স্ট্যান্ড নামিয়ে রেখে আমি সেটাকে স্কিপ করে দিয়ে সুন্দরভাবে ভিডিওটাকে আবার নতুন করে চালু করেছি। তো দেখো ইডলিটা আমার সিদ্ধ হচ্ছে। আমি 2 থেকে 3 মিনিট পরে খুলে দেখলাম যে একটু হয়তো কম মনে হচ্ছে। একটু হাত দিয়ে চেপে চেপে দেখলাম একটু কম মনে হচ্ছে। ফের আবার 2 মিনিটের জন্য দিলাম। 2 4 মিনিট থেকে 5 মিনিট একটু আঁচটা বাড়িয়ে দিয়েছিলাম মিডিয়াম। তো দেখো হয়ে গেছে। আমি ইডলি নামিয়েও নিয়ে এসেছি। চোখের সামনে আমি ইডলি কেটে ওকে দেব। আরও কতটা ভালো খেতে জানে। ইডলি তোলার সময় কিন্তু সামান্য ওপর থেকে ঠান্ডা জল দিয়ে তবে ইডলিটা কিন্তু চামচ দিয়ে চারদিকে ঘুরিয়ে তুলবেন। তাহলে কি হবে, ইডলিটা লেগে থাকবে না। আর আমি বেশি সময় নিইনি, তো তাই আমার কিছুটা কিন্তু লেগেই আছে, বুঝতেই পারছো। কিন্তু আমি কি করব, স্টেলার তাড়াহুড়োর জন্যে আমি আর সময় দিতে পারিনি। ওকে 5 মিনিট বসিয়ে রেখেছি, অনেকটাই সময় লেগে গেছে। তো উঠছে না বলে আমি সামান্য একটু জলের মধ্যে দিয়েছি। তারপরও সামান্য একটু লেগে লেগে ছিল, যেহেতু তাড়াহুড়ো করে। একটু ঠান্ডা হলে তুললে পরে কি হয়, জিনিসটা ইডলিটা বেশ সুন্দর উঠে আসে। কিন্তু একদম হালকা পাতলা করে করেছি। যাই হোক, যেটা হয়েছে সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি লেগেছে। আমাদের জন্য আমি পরে করেছিলাম, ওকে মাত্র 4টেই করে দিয়েছি। ও কিন্তু পাগল। ওকে বসিয়ে রেখে আমি আবার ঢাকা দিয়ে চামচ আনতে গেছিলাম। ভাবলাম কাঁটা চামচে কেটে কেটে খাওয়াই, কেমন খেতে পারে সেটাও তোমরা দেখো। তোমরা যে কোনো জিনিস, এখানে কিন্তু কোনো কাটা ছেঁড়ার ব্যাপার নেই। সুন্দরভাবে ভিডিওটাকে আমি একভাবে রানিং করে রেখেছি। ভিডিওটা আমি একটু রানিং করে দিয়েছি, কারণ এখানে প্রায় 10 মিনিট থেকে 15 মিনিট লেগে গেছে। আমি সেখানে মাত্র 4 মিনিট কত সেকেন্ডের আমি ভিডিওটা তৈরি করেছি। তো যাই হোক, তোমরা কষ্ট করে ভিডিওটি একটু আনন্দের সহভাবে একটু দেখো। আর আমার স্টেলাকে একটু সাপোর্ট করার জন্য যারা নতুন বন্ধু আছো, অনেকেই আছো আমি জানি, তবুও তোমরা কিন্তু ভিডিওটিকে দেখে আনন্দ ভালো লাগলে একটা লাইক করে যেও। কমেন্টে বলো কেমন লাগছে ভিডিওটি, স্টেলা দিদুনকে দেখতে কেমন সেটাও জানিও। আর আমার ইডলি বানানোটা কেমন হয়েছে সেটাও জানিও। নানান ধরনের কমেন্ট করতে পারো, আমি কমেন্ট করে উত্তর দিতে বাধ্য থাকব। মধুমিতাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।